আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন বহুল আলোচিত চট্টগ্রামের নারীকে লাথি মারার ঘটনায় আকাশ চৌধুরী বহিষ্কার হয়েছিল। পরবর্তীকালে থানায় আত্মসমর্পণ করার পরে আজকে তিনি মুক্তি পেয়েছেন। প্রিয় দর্শক, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো আকাশ চৌধুরীর এই মুক্তিতে সারা বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে একটা আনন্দ আমরা দেখতে পাচ্ছি। তাকে নিয়ে অনেকেই পোস্ট করতেছে, বিশেষ করে চট্টগ্রামে যেখানে তিনি মুক্তি পেয়েছেন সেখানে স্থানীয় জামাত শিবিরের লোকজন তাকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নিয়েছে। প্রিয় দর্শক, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন কথা হলো যে যেহেতু এই আকাশ চৌধুরী জামাত থেকে বহিষ্কার হয়েছে, তিনি কি জামাত ইসলামীতে আবার ফিরতে পারবেন? জামাত ইসলাম কি তাকে ক্ষমা করে আবার দলে ফিরিয়ে নেবে? অনেকের মধ্যে কিন্তু একটা প্রশ্ন জাগতেছে। তো আপনাদের অনুরোধ করবো, যাদের মনের মধ্যে এই প্রশ্নটি রয়েছে, আপনাদের অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন, জানতে পারবেন যে আকাশ চৌধুরীর আসলে ক্ষমা হবে কিনা এবং তাকে জামাত ইসলামী আবার দলে ফেরাবে কিনা। প্রিয় দর্শক, আকাশ চৌধুরী যে অপরাধটা করেছে এটা বাংলাদেশ জামাত ইসলামের কোনো কর্মীর সঙ্গে এটা যায় না। কখনো বাংলাদেশ জামাত ইসলামের এই 53 বছরের বাংলাদেশের ইতিহাসে কোনো নারীকে পিছন থেকে লাথি মেরেছে এই ধরনের ঘটনা জামাত ইসলামের কর্মীর দ্বারা কখনো ঘটে নাই। কিন্তু আকাশ চৌধুরী যে কাজটি করেছে খুবই ঘৃণিত কাজ করেছে এবং জামাতের কর্মী হিসেবে এটা কখনোই এটা আসলে মেনে নেওয়া সম্ভব না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করেছে এবং বহিষ্কার করাটা ফরজ ছিল, এই জন্যই বহিষ্কার করেছে। কিন্তু তার ফিরে আসার একটা সম্ভাবনা আছে, তিনি ফিরে আসতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কোরআনের মধ্যে যে বান্দা যত অপরাধী করুক না কেন, যদি মৃত্যুর আগে সে যদি আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ করুক না কেন তাকে ক্ষমা করে দেন, সেখানে জামাত ইসলামী কি এই সামান্য ভুলের কারণে জামাত ইসলাম তাকে হয়তো সমসাময়িক বহিষ্কার করেছে, কিন্তু সে যদি তওবা করে ফিরে আসে ইসলামী আন্দোলনেতে আল্লাহ জমিল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যদি জামাত ইসলামীতে যোগদান করতে চায়, তাহলে জামাত ইসলামকে অবশ্যই তাকে ফিরিয়ে নিতে হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিরান না তার বান্দাকে, যত গুনাহ করুক না কেন, যদি তওবা করে ফিরে আসে, সেখানে তো জামাত ইসলামের কোনো অধিকার নাই তাকে ফিরিয়ে দেয়া। সেক্ষেত্রে আকাশ চৌধুরী এখন কী করতে হবে? প্রিয় দর্শক, অনেকের প্রশ্ন, আকাশ চৌধুরীর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বহিষ্কার কর্মী হিসেবে আকাশ চৌধুরীকে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে এবং জামাত ইসলামের বহিষ্কার কর্মী হিসেবে তাকে ইসলামী আন্দোলনের উপরে তাকে অটুট থাকতে হবে এবং জামাত ইসলামের যেসব নিয়মকানুন আছে এই সব ফলো করেই তাকে চলতে হবে। এভাবে যদি সে চলতে পারে তাহলে দেখা যাবে জামাত ইসলামের পক্ষ থেকে যদি তার বিষয়ে যদি ভালো কোনো ফিডব্যাক আসে, জামাত ইসলামের নেতারা যদি মনে করেন যে না, আকাশ চৌধুরীর পরিবর্তন হয়েছে, তিনি জামাত ইসলাম করতে পারবেন, জামাত ইসলামে থাকতে পারবেন, জামাত ইসলামের যে দলীয় শৃঙ্খলা আছে এটা সে মেনে চলতে পারবে, তো সেই জায়গা থেকে হয়তো বিবেচনা করে আগামীতে হয়তো জামাত ইসলামের পক্ষ থেকে আকাশ চৌধুরী গ্রিন সিগন্যাল পেলেই তিনি জামাত ইসলামীতে যোগদান করতে পারবে। এর জন্য তাকে ধৈর্য ধারণ করতে হবে, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে এবং ইসলামের উপরে থাকতে হবে। এভাবে যদি তিনি থাকতে পারেন তাহলে হয়তো আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আবারও তাকে গ্রহণ করবে। প্রিয় দর্শক, এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।